আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইয়াসমিন কিচেনের আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে আমড়ার টক। আমড়ার এই টক তরকারি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। চলেন দেখি প্রস্তুত প্রণালী। আমি এখানে 8টি আমড়া নিয়ে নিয়েছি। আমড়াগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমড়াগুলো উপরের খোসাটা ছিলে নিব। আমি এভাবে করে সবগুলো আমরা খোসা ছাড়িয়ে নিব। আমরার খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন একটা ছুরির সাহায্যে আমড়াগুলো এভাবে ছোট ছোট ফালি করে কেটে নিব। এখানে শুধু আমড়ার ফালিগুলোই ব্যবহার করব, বিচিগুলো ফেলে দিব। আপনারা চাইলে বিচিটাও দিতে পারেন। আমি সবগুলো আমরা কেটে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 6টি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। চুলায় একটা ফ্যান দিয়ে দিচ্ছি। ফ্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। 1 চা চামচ হলুদের গুঁড়া। মশলাগুলো 2 মিনিট ভেজে নিব। 2 মিনিট পর কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে 2 মিনিট মশলার সাথে কষিয়ে নিব। দুই মিনিট চিংড়ি মাছগুলো রান্না হয়ে গেলে কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিব। আমড়াগুলো মশলার সাথে 2-3 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিব। নেড়ে চেড়ে 2-3 মিনিট রান্না করে ফুটানো গরম পানি দিয়ে দিব বড় সাইজের 3 কাপ। আমি এখানে 3 কাপ পানি দিচ্ছি। 3 কাপে 500 মিলি পানি হবে। পানিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন। পানি দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে রান্না করব 15 মিনিট। 15 মিনিট পরে যখন পানিটা কিছুটা শুকিয়ে আসবে তখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও লো হিটে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর পানি কিছুটা শুকিয়ে আসলে দিয়ে দিব 4টি কাঁচামরিচ, আর দিব 1.5 চা চামচ চিনি। জাল আর টকের সাথে চিনি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতে অনেক মুখরোচক হয়। চিনি দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিট লো হিটে রান্না করলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার চিংড়ির আমড়ার টক তরকারি। তৈরি হয়ে গেছে আমাদের আমড়ার তরকারি। পরিবেশন করে দেখাচ্ছি কেমন লাগছে। এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।